আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন। আমি নিরাপদে আছি। আজকে আমি পাউরুটি দিয়ে সুন্দর একটা রসগোল্লা তৈরি করব। এখানে আমি একটা পুরো প্যাকেট কয় কয়েক স্লাইস আমি এখানে পাউরুটি নিয়েছি। এখানে আমি টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে পাউরুটিগুলো এখানে ঢেলে দেব। এখানে ৮ থেকে ১০ পিস পাউরুটি স্লাইস হবে। আমি ওই আন্দাজে আমি দুধ দিয়েছি। এটা আমি ভালো করে নেড়ে-চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং একটা নরম সফট হয়েছে। এখানে আমি একটু ঠান্ডা করার জন্য এখানে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দেব। এখানে আমি ১ চামচ ঘি দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আপনারা যত বেশি দুধ দিয়ে দিবেন তত বেশি এই রসগোল্লাটা খেতে সুস্বাদু হবে। এখানে আমার রসগোল্লাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্যানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি। এটা ভালোভাবে ফুটে উঠলে আমি ২-৩ টা ছোট এলাচ দিয়ে দেব। এবার ভালোভাবে ফুটে উঠলে আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। আমার এগুলো দেওয়া হয়ে গেছে। আমি এভাবে দুপাশ থেকে ভালো করে একটু উল্টে, উল্টে নেব। এটা সেরকম নাড়া যাবে না, নয়তো ভেঙে যেতে পারে। আমি একটু হালকা করে খুব জোরে জাল দেয়া যাবে না, একটু হালকাভাবে রাখতে হবে। ৩ থেকে ৪ মিনিট জাল করলেই হয়ে যাবে। আমি একটু পর, পর এটা আমি দুপাশ দিয়ে একটু এভাবে উল্টে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার একটাও কিন্তু ভেঙে যায়নি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন কিন্তু। অনেক সুস্বাদু হয়। পাউরুটি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায়, বাসায় একবার না বানালেই নয়। খুব বেশি জাল দেয়া যাবে না, বেশি জোরে দেয়া যাবে না, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। মিডিয়াম আঁচে এটা জাল করতে হবে। আজকের রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এগুলো আমার হয়ে আসছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। একদম আস্ত, আস্ত রসগোল্লা। আমার একটাও কিন্তু ভেঙে যায়নি। দেখুন খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। ওকে, আর লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।